বদলের বাংলায় কাঁটাতার নেই। ফের বঙ্গ সফরে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে নজিরবিহীনভাবে উচ্চ পদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা নিয়ে আলোচনা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিএসএফকে জমি হস্তান্তর করার কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেকটাই জমি হস্তান্তর করা হয়ে গিয়েছে। বঙ্গের নজিরবিহীন শাহী বৈঠক হতে চলেছে। নজিরবিহীনভাবে উচ্চ পদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হবে, এই নিয়ে আলোচনা হয়েছে, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ফের বঙ্গে আসছেন অমিত শাহ। টানা বৈঠক চলবে, দফায় দফায় ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর। নজিরবিহীনভাবে বদলের বাংলায় উচ্চ পদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। মূলত যে বিষয় উঠে আসছে, সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হবে, এই নিয়ে আলোচনার সম্ভাবনা, এমনই সূত্রের খবর। বিএসএফকে জমি হস্তান্তর করার কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছে, যেমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মোতাবেক কাজও চলছে। আরও বিস্তারিত আপডেট নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, বঙ্গ সফরে অমিত শাহ, ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি জানতে পারছো? একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি বৈঠক, তিনি চিকেন স্নেক নিয়ে বৈঠক করবেন আলাদা করে, কারণ সীমান্ত সমস্যা নিয়ে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে নজরদারি, সেই নজরদারি বাংলার ক্ষেত্রে আরও বেশি বাড়তে চলেছে। পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকারের যে এফেক্ট, তার সুফল কিন্তু ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। গত 15 বছর তৃণমূল জামানায় রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিক যে রিপোর্ট, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে রিপোর্ট, কোনোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছায়নি। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রকের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু সেই রিপোর্টের কোনো রকম কোনো রেসপন্স পাওয়া তো দূরের কথা, কোনোভাবে কোনো কমিউনিকেশনও করা হতো না তৃণমূল জমানায়। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, বিজেপির সরকার, বাংলায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা কর্তাদের নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের আধিকারিকরা থাকবেন এবং সীমান্ত যেহেতু রয়েছে, পশ্চিমবঙ্গ বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে কতটা আরও আঁটোসাঁটো এবং জোরদার করা যায়। এবং ইতিমধ্যেই একাধিক আইন এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে গুন্ডা দমনের মতো একটা গুরুত্বপূর্ণ আইন আনা হয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো ভায়োলেন্স, কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। এই সমস্ত কিছুর আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবার আসা এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। বদলের বাংলায় কাঁটাতারে কাঁটা আর নেই। ফের বঙ্গ সফরে অমিত শাহ। নজিরবিহীনভাবে উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হবে, তবে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সীমান্ত নিরাপত্তা। সেই সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে। কিভাবে নিরাপত্তা আরও জোরদার করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এদিকে আমরা জানি বিএসএফকে জমি হস্তান্তর করার যে প্রক্রিয়া, তা অনেকটাই এগিয়ে গিয়েছে। যেমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেরকমই কাজ পরিবর্তনের বাংলায় উন্নয়নের ছাপ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হবে, এমনটাই জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা ব্যবস্থা। আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বদলের বাংলায় কাঁটাতার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যে আমরা জানি যে অনেকটাই জমি হস্তান্তর করা হয়ে গিয়েছে বিএসএফকে। ফের বঙ্গ সফরে অমিত শাহ। নজিরবিহীনভাবে উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা থাকছেন এই বৈঠকে এবং সঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক হওয়ার কথা রয়েছে। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও কিভাবে জোরদার করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এমনই সূত্রের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। স্যার, যে বিষয়টি জানতে চাইবো, ইতিমধ্যেই সীমান্ত নিয়ে যে জট এতদিন ধরে চলেছিল, তৃণমূল আমলে আমরা দেখেছিলাম কোনো রফাদফা হয়নি। পরিবর্তনের পরই জমি হস্তান্তরের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে এবং এই বিষয় নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকও রয়েছে। বলুন, আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এটা অত্যন্ত পজিটিভ স্টেপ যেটা নেওয়া হয়েছে। বর্তমান এই যারা প্রশাসনে আছেন এবং পার্টিকুলারলি চিফ মিনিস্টার ওনার যেভাবে যেগুলো স্টেপগুলো নিচ্ছেন, এইগুলো যদি আগে আমাদের সত্যি প্রাক্তন যারা প্রশাসনে ছিলেন কিংবা যারা এই আমাদের পশ্চিমবঙ্গটাকে শাসন করেছেন, আমার মনে হয় যে এতদিনে আমরা অনেক কিছু এগিয়ে যেতে পারতাম। কারণটা হচ্ছে যে এইভাবে
বারবার আমি যেখানেই সুযোগ পেয়েছি বলেছি এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা দেশের, সে সেন্টারেরই হোক কিংবা আমাদের স্টেটেরই হোক, যেখানে সিকিউরিটির প্রবলেম রয়েছে, কনসার্ন রয়েছে, আমরা সেখানে সবকিছু ভুলে আমাদের মাতৃদেহ মানে আমার যে মায়ের যেন কোনো আঘাত না হয়, তাকে যেন আমরা সসম্মানে আমরা করতে পারি। এই যে 110 একর জমি যেটা পাওয়া গেল, সেই 110 একর জমিতে যদি আমরা দেখি, যদি এক একটা বিওপিতে আমরা 5 বিঘে করেও দেই, তাহলে আমরা কতগুলো বিওপি আমরা ইনস্টল মানে এস্টাবলিশ করতে পারবো। আর যেটা অমিত শাহ আজকে আসছেন, ওনার কিন্তু ভিশনটা আরো ওপরে, আরো লম্বা, আরো দূরে দূরে উনি দেখছেন। সেটা হচ্ছে যেটা গতবার যদি আপনারা মনে রাখেন, তাহলে স্মার্ট বিওপি করবেন বলে তিনি একটা এখানে বলে গেছিলেন। স্মার্ট বিওপি যেটা ওয়েস্টার্ন থিয়েটারে অনেকটা হয়ে গেছে, বিশেষ করে অ্যাপ্লিকেশন অফ দ্য ড্রোন কিংবা যেটা আমাদের ওখানকার যে ইয়েটা পরিমণ্ডল, আমরা কিন্তু তাকে ওয়েস্টার্ন থিয়েটারের সঙ্গে ইস্টার্ন থিয়েটার মেলালে বোধহয় আমাদের ইয়ে হবে, ঠিক হবে না সেই ইয়েটা। কারণটা হচ্ছে যে ওয়েস্টার্ন থিয়েটারের যে ওখানকার যে থ্রেট পারসেপশন আর এখানকার থ্রেট পারসেপশন প্লাস ক্লাইমেটিক কন্ডিশন, সেইটা কিন্তু এক নয়। আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এর জন্য যেন মেনটেনেন্স, যেটা জমি পাওয়া গেল, জমি বার্বড ফেন্সিং এ হলো, কিন্তু বার্বড ফেন্সিং করার পরে যে এভরি ইঞ্চ মাস্ট বি মেনটেনড, সেখানে তা না হলে কি হবে, সেই রাস্ট পড়ে, যেটা আমাদের অভিজ্ঞতা, সেই রাস্ট পড়ে কিন্তু সেখান থেকে সব পড়ে যাবে, আর ওই দুটো পিলার দাঁড়িয়ে থাকবে যে এটা একটা প্রতিভূ হিসাবে, কিন্তু বাকি সব নিচে পড়ে গেছে। আমার মনে হয় যে একটা উনি বোধহয় একটা কমিশন না কিংবা একটা শুরু করেছেন, আমার মনে হয় যে আরো বেশি, কারণ বর্ডারের একটা নিজস্ব ক্যারেক্টার থাকে এবং সেই ক্যারেক্টার অনুসারে, এবং বর্ডার ক্যারেক্টার মানে কি, বর্ডার একটা কিন্তু আমরা খালি ভাবি যে এটা বার্বড ফেন্সিং না, দুপাশের মানুষদেরও তা আমাদের উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। সেই জায়গাটায় যেন আমাদের কোনোভাবেই এইভাবে ভুল না হয় যে না আমরা একটা জমি পেয়েছি সেখানে, নো, উই হ্যাভ টু টেক দ্য পিপল ফ্রম আওয়ার সাইড ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের একটা অ্যাসিওরেন্স, তাদের একটা যে না আমরা আছি, তোমরা চিন্তা করবে না, তোমরা তোমাদের জন্য, আমরা পুরো দেশ তোমাদের জন্য, তোমাদের পেছনে রয়েছে। সুতরাং এমন কিছু না হয় যাতে করে যেন আমাদের দেশ মাতৃকার কোন রকম অবমাননা হয়। তাহলে আপনার কথা থেকে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এর আগে নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন শোনাবো। और हम सरहद को इस तरह से सुरक्षित करेंगे कि इंसान तो छोड़ो, परिंदा भी पैर नहीं मार पाएगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।